বন্ধুরা, বরবাদ 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 বরবাদ। অল প্রিভিয়াস রেকর্ডস আর ব্রেক। অল প্রিভিয়াস রেকর্ড। সাকিবের জীবনে যতগুলা সিনেমা করছে সবচেয়ে হাইয়েস্ট ব্যবসা হবে এই ছবিটা। মোর দেন তুফান। আমরা এতদিন বলতাম তুফান ইন্ডাস্ট্রি হিট, আমরা এইটাকে বলবো তুফান ওয়ার্ল্ড হিট। বিশ্বের কোথাও যায় না এখন পর্যন্ত, অনলি বাংলাদেশে চলতেছে, এরপরে চলবে, ব্যবস্থা হচ্ছে। তখন বুঝতে পারবেন তুফান উইল বি ওয়ার্ল্ড হিট ফিল্ম। মানে বাংলাদেশে যেগুলো ঘটনা ঘটতেছে এগুলা সাকিবের ছবি এর আগে ঘটাইতে পারে নাই, অন্য ছিলেন তো পারেই নেই। আপনারা জানেন যে অন্য হিরোদের ছবি কেমন চলে। সাকিবের হাইয়েস্ট সেলিং ছবি ছিল তুফান। আমি একটা এক্সাম্পল দেই, বেশি দিলে অনেক লম্বা হয়ে যাবে। ওই ঘুরে ফিরে বগুড়া মধুবন সিনেমা আজকে 4 দিন যাবৎ মিড নাইট শো চলছে। শুক্রবারও মিড নাইট শো চলছে, শনিবার রবিবার হাউসফুল ইন অ্যাডভান্স, যেটা কোনো ছবিতে হয় নাই, না তুফান না প্রিয়তমা। শনিবার রবিবার হাউসফুল। এবং সবচেয়ে একটা মিরাকেল ঘটনা ঘটাই দিয়েছে এই সিনেমা হলটা এবং সিনেমা হলের জীবনের রেকর্ড। সিনেমা হলের জন্য তো এটা একটা রেকর্ড যে 4টা রাত্রে মিডনাইট শো চলছে বগুড়া মধুবনে। এটা বগুড়া মধুবনের রেকর্ড না, শুধু বগুড়ার জন্য রেকর্ড। এর আগে কোনো ছবি একটা মিডনাইট শো চলে নাই, এটা 4টা চললো। আবার কয়টা চলবে আল্লাহ জানে, কালকেও চলতে পারে, পরশু দিনও চলতে পারে, সেটা চললে পরে নিউজ দেব। আরেকটা রেকর্ড করছে ফ্রাইডে, মানে আজকে শুক্রবার, আপনারা দেখছেন শনিবারে। বগুড়া মধুবন সৃষ্টি হওয়ার পর থেকে ফ্রাইডেতে ওরা স্পেশাল শো চালায় না, মানে 12টার শো চালায় না বিকজ অফ নামাজ। শুক্রবারে ওরা 3টা 6টা 9টা চালায়। এটা বগুড়া মধুবন স্টার্ট হওয়ার পর থেকে ওদের সিস্টেম। তো এইবার প্রেশারের জন্য মানুষজন রিকোয়েস্ট করলো, ঠিক আছে 12টার থেকে 3টা কোনো শো চালাবেন না বিকজ অফ নামাজ, আপনার 10টার থেকে 12টা পর্যন্ত একটা শো করে দেন, আমরা দেখব। ন্যাচারালি প্রচুর মানুষ বাইরে শুক্রবার দিন, কারণ ওরা ম্যাটিনের টিকিট নাই, ইভিনিংয়ের টিকিট নাই, নাইটের টিকিট নাই, শনিবারের 300 টিকিট নাই, 400 টিকিট নেই, রবিবারের কোনো টিকিট নেই। এই দর্শকগুলো আসছে বিভিন্ন আশেপাশের গ্রামগঞ্জ থেকে, ওরা সিনেমা দেখবেই। উপায় কি? উপায় একটা আছে, আমাদেরকে 9:30টার সময় স্টার্ট করে দেন, আমরা ছবি দেখে পরে নামাজে যাব। বাধ্য হয়েছে কর্তৃপক্ষ শুক্রবার মানে গতকালকে মর্নিং শো চালাইতে। সেই যে মর্নিং শোটা স্পেশাল শোর আগে চলে, আমরা ছোটোবেলায় দেখতাম শুক্রবারে, শনিবারে রবিবারে যে কোনো সিনেমা হলে মর্নিং শো চলতো ইংরেজি ছবি, 10টার থেকে 12টার মধ্যে শেষ, 12টা থেকে নর্মাল শো চলতো। তখন তো নামাজের জন্য বন্ধ ছিল না, আর তখন তো প্রচুর মানুষ সিনেমা দেখতো, প্রচুর সিনেমা হল ছিল। সেই ট্রেনটা বাংলাদেশ থেকে চলে গেছে, বাংলাদেশে কোনো মর্নিং শো নাই এখন। কোথায় চালাবে মর্নিং শো? কে চালাবে? কে দেখবে ভাই? ছবিই তো চলে না, সন্ধ্যার শোই চলে না, দুপুরের শো চলে না, রাত্রের শো চলে না, মর্নিং শো কেউ চালায় নাই কেউ। সবাই মর্নিং শো বন্ধ করে দিছে, সেটা বহু বছর আগের থেকে। কিন্তু আজকে বগুড়া মধুবন মর্নিং শো চালাইছে, মানে শুক্রবারে 10টা থেকে 12টা হাউসফুল। এই রেকর্ডগুলা সাকিব খানই পরে ভাঙতে পারবে কিনা আমার এখন সন্দেহ হয়ে গেছে ভাই। কারণ এই সেলটাকে সাকিব খানের ছবি দিয়ে সাকিব খান আবার পরবর্তীতে তাণ্ডবে ভাঙতে পারবো কিনা আমার নিজেরই সন্দেহ হয়। আশা করি ভাঙবো, কারণ তুফান যখন এই সেল দিয়েছিল আমরা কিন্তু কেউ ভাবি নাই বরবাদের মতো একটা সিনেমা, যার ডিরেক্টর নাটক থেকে আসছে, যে জীবনে সিনেমা বানায় নাই, সেই ছবি কি তুফানের সাথে বিট করতে পারবে? কারণ তুফান হ্যাবক একটা ছবি, তুফানের গান, তুফানের মেকিং, গল্প যেমনই হোক, রায়হান রাফি ডিরেক্টর, এই ছবিকে কি সরাবে তার জায়গা থেকে? এই ছবির যে হাইপ, এটাকে বরবাদ কিচ্ছু করতে পারবে না, এমন ধারণা টোটাল ইন্ডাস্ট্রিতে ছিল, আমাদের মধ্যেও ছিল এবং আপনার মধ্যেও ছিল। সেই রেকর্ড ভেঙে দিছে, ভেঙে চুরমার করে দিছে ভাই, চুরমার। যে রেকর্ডগুলা বরবাদ করতেছে বিভিন্ন সিনেমা হলে, এইটা সাকিবের পরবর্তী তাণ্ডব পারবে কিনা আমরা সময়ের অপেক্ষায় থাকবো। বাট সব ছবি কিন্তু বরবাদ হয় না, সব ছবি কিন্তু তুফান হয় না, সব ছবি কিন্তু প্রিয়তমা হয় না। তবু আমরা আশা করি তাণ্ডব বরবাদকে ব্রেক করুক,
তাতে করে আমাদের ইন্ডাস্ট্রির লাভ, শাকিব খানের লাভ, সাকিবিয়ানদের লাভ, যে সাকিবিয়ানরা গর্ব করে বলবে আমাদের শাকিব খান এই জায়গায় চলে গেছে আজকে। এর চেয়ে বেশি কথা কিছু বলে লাভ নেই ভাই, কারণ বরবাদ দেওয়ার আলোচনা করতে ভালো লাগতেছে না। আর কত আলোচনা করুন, কি আলোচনা করুন, একই জিনিস তো রোজই বলতেছি, রেকর্ডের পর রেকর্ড হইতেছে। আমি খালি নতুন রেকর্ডগুলো আপনাদের দিতেছি, অন্য কোনো কথা বললাম না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফিজ।